ছেলেকে কারেন্টে ধরেছে। তুহিন কোথায় আছো? এদিকে আসো, আমার ছেলেকে বাঁচাও। আমার ছেলেকে কারেন্টে ধরেছে। কে কোথায় আছো? আমার ছেলেকে বাঁচাও। তুহিন, ইমন, বড় ভাইয়া কোথায় আছেন? আমার ছেলেকে বাঁচান। কি হয়েছে সামিয়া? কি হয়েছে ভাবি? মাই বাবা! আরে ওইদিকে সরে যাও। কি করছো কি? ওখানে কারেন্ট আছে, পাগল হয়ে গিয়েছো নাকি? তোমরা ওকে বাঁচাতে যাচ্ছ নাকি তোমরা মরতে যাচ্ছ? ওটা কারেন্ট, খেলনা কিছু নয়। আমরা পাগল না, পাগল তুমি হয়ে যাচ্ছ। আমার ছেলে মারা যাচ্ছে আর আমি তাকে বাঁচাবো না? আমি যাচ্ছি আমার ছেলেকে বাঁচাতে। আরে আরে তুমি বুঝতে পারছো না? তুমি যদি বাচ্চাকে বাঁচাতে যাও তাহলে তো তুমি মরে যাবে। আমি বিধবা হয়ে যাব। দেখো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আমাদের কত বছর ধরে বাচ্চা কাচ্চা হয়নি। বিয়ের পর কত সাধনার পরে বাচ্চাটা পেয়েছি। এই সন্তান আমাদের কত তপস্যার ফল, তুমি তো খুব ভালো করে জানো। আমার চোখের সামনে আমার সন্তান মরতে বসেছে, আর আমি একজন পিতা হয়ে কিছু করব না, বাঁচানোর চেষ্টা করব না? দেখো তুহিন, বাচ্চা জাহান্নামে যাক, আমরা দুজন বেঁচে থাকলে এমন অনেকগুলো বাচ্চা হবে আমাদের। কিন্তু তুমি চলে গেলে আমি তো তোমাকে আর কখনো ফিরে পাবো না। ওর যা হয় হোক, চলো আমরা এখান থেকে চলে যাই। চলো তো। আশ্চর্য ভাবি, আপনি কিভাবে একটা মা হয়ে এত স্বার্থপরের মতো কথা বলতে পারছেন? বাচ্চাটা আমাদের চোখের সামনে মারা যাচ্ছে, কষ্ট পাচ্ছে, আর আমরা ওকে বাঁচানোর চেষ্টা করব না? কেমন মা আপনি? দেখি আপনারা সয়েন, আমি দেখছি। দাঁড়াই বোন, আমি দেখছি। এভাবে কিছু করা যাবে না, ভেবে দেখছি কি করা যায়। ভাই বাবা, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? কি আশ্চর্য সামিয়া, তুমি আপন মা হয়ে নিজের সন্তানকে বাঁচাতে দিলে না, আর তুমি নিজেও কিছু করলে না, কিন্তু বাড়ির কাজের মেয়ে এসে বাচ্চাটাকে বাঁচালো। আমার তো মনে হচ্ছে তুমি না, বাড়ির কাজের মেয়েই বাচ্চাটা আসল মা। হ্যাঁ, এই কাজের মেয়েই এই বাচ্চাটার আসল মা। ভাইয়া, কি বলছেন কি আপনি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তোর বউ যখন হাসপাতালে সন্তান প্রসব করে তখন সে একটা মৃত সন্তান প্রসব করেছিল। তুই জানতে পারলে অনেক কষ্ট পাবি। এই জন্য সামিয়া আমার কাছে অনেক কান্নাকাটি করেছিল, অনেক আকুতি মিনতি করে অনুরোধ করেছিল যে আমি যেন অন্য কোথাও থেকে একটা বাচ্চা সংগ্রহ করে নিয়ে আসি। আমি সামিয়ার কথা শুনে বাচ্চা খোঁজাখুঁজি শুরু করি, আর সেই দিনই এই কাজের মেয়েটাও তার সন্তান প্রসব করে। তখন আমি সেই বাচ্চাটাকে নিয়ে এসে তোদের কাছে দত্তক দিই, আর সেই বাচ্চাটাকেই তোরা এতদিন ধরে লালন পালন করেছিস। সামিয়া ওই দিন আমাকে অনেক আকুতি মিনতি করে এটা বলেছিল যে ভাইয়া আপনি এই কথা কাউকে বলবেন না। তাই আমি তোদেরকে বলিনি এতদিন, আমি যেন সবার থেকে এই কথাটা গোপন রাখি। কিন্তু আজকে আবারও প্রমাণ হয়ে গেল যে পৃথিবীতে মায়ের চেয়ে আপন আর কেউ হতে পারে না। সেই জন্যই আজকে এই বাচ্চাটার বিপদে তার মাই কোনো কিছু না ভেবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজের বাচ্চাকে বাঁচাতে চলে এসেছে। হ্যাঁ ভাইয়া, আপনি ঠিকই বলেছেন। সামিয়া, তোমাকে আল্লাহ তাআলা সন্তান দেয়নি কেন জানো? কারণ তুমি মা হওয়ার যোগ্য না। মায়েরা কখনো স্বার্থপর হতে পারে না। মায়েরা সন্তানের জন্য সবকিছু করতে পারে। মায়েদের থাকে অঢেল ভালোবাসা, সীমাহীন মমতা। কিন্তু তুমি সেটা আজকে প্রমাণ করে দিয়েছো যে তোমার মধ্যে মা হওয়ার কোনো যোগ্যতা নেই, মায়া মমতা কিচ্ছু নেই। তা আজকে প্রমাণ হয়ে গেল তুমি এই সন্তানের মা নয়। সাহেব, আপনারা নিজেদের ভিতর ঝামেলা করবেন না। আপনারা ভাবছেন এই সত্য জানাজানি হওয়ার পর আমার সন্তানকে আমি সাথে নিয়ে যাব, কিন্তু আমি ওকে নিয়ে গেলে তো ভালো মতো মানুষ করতে পারবো না, ভালো মন্দ খাওয়াতে পারবো না, ভালো শিক্ষা দিতে পারবো না, ভালো কাপড় চোপড় দিতে পারবো না। তাই আমার সন্তানকে আমি আপনাদের কাছে রেখে যাব। আপনাদের কাছে আমার সন্তান অনেক ভালো থাকবে, কিন্তু তার বিনিময়ে শুধুমাত্র আপনাদের বাড়িতে আমাকে কাজে রেখে দিবেন। আমি শুধুমাত্র আমার সন্তানের কাছেই থাকতে চাই। আমি শুধু ওর বড় হওয়া দেখতে চাই। আমি ওকে দূর থেকে ভালোবাসতে চাই। আমি চাই আমার সন্তান আমার চোখের সামনে থাকুক। আমি কখনো ওর সামনে মায়ের দাবি নিয়ে আসবো না। আপনারা যদি বলেন কারোর কাছে ওর পরিচয় কখনো দেব না, যে এই বাচ্চা আমার, মাহিব আপনাদের পরিচয়ে বড় হবে। আমার বাচ্চা আপনাদের পরিচয়ে বড় হলে ওর সব আপনারা পূরণ করতে পারবেন, ওর সব চাহিদা আপনারা দিতে পারবেন, কিন্তু আমি তো দিতে পারবো না। দয়া করে শুধুমাত্র আপনাদের বাড়িতে আমাকে কাজে রেখে দেন। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি কখনো কাউকে বলবো না যে এই বাচ্চা আমার, কোনোদিন কাউকে পরিচয় দেবো না। শুধুমাত্র এই বাড়িতে আমাকে কাজে রেখে দিন। আমি সারা জীবন আপনাদের এই বাড়িতে কাজ করে কাটিয়ে দেবো। থাকবে মানে? তুমি অবশ্যই এই বাড়িতেই থাকবে, কিন্তু এই বাড়ির কাজের মেয়ে হয়ে নয়। তুমি এই বাড়িতে আমার বোন হয়ে থাকবে। আজ থেকে তুমি আমাদের বোন। আর এই সন্তানকে আদর ভালোবাসা দিয়ে অনেক যত্ন সহকারে আমরা দুজন মানুষ করব। হ্যাঁ হ্যাঁ, আরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে নাকি? ছেলেটা কারেন্টের শক খেয়েছে, ওর বিশ্রামের দরকার, তো ওর বিশ্রামের ব্যবস্থা করো।